আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আসলাম পালং শাক কাটতে, তাই এখানে দেখি আমার ভাই পাতা ফেলাচ্ছে ইরি ধানের জন্য, তাই এখানে আসলাম। তো দেখেন এই যে কি ধানের পাতা ফেললেন ভাই? রড মিনিকেট। এবার কত বিঘা ধান লাগাবেন? বিঘা তিনিক ধান লাগাবে। মিনিকেট ধান, মিনিকেট চালের ধান এ পাখিতে খেয়ে যাবে না ভাই ধান? না, পাখিতে খাবে না, এই মুরগি টুরগি আসলে খাবে। তাই চকি দিতে হবে তো আবার, না? হ্যাঁ, মাঝে মাঝে চকি দিতে হবে না। আর ওই পাশে ওটা আলাদা করে দিয়েছেন? হ্যাঁ, ওটা আছে আর একজনের। ও, এই যে দেখেন ধানের পাতা ফেলেছে। এই ধানগুলো প্রথমে পানিতে ভিজায় রাখছিল বস্তা ভরে। 2-3 দিন বস্তা ওই পানিতে উঠাই বস্তা সহকারে ভালো করে ঢেকে ঘরের ভিতরে রেখে দেওয়ার পরে এই যে এরকম এই যে হালকা চারা চারা বের হয়ে গেছে। বের হয়ে গেলে তারপরে এই যে পাতা ফেলা হয়েছে। এখন পালং শাক উঠায় নিয়ে আসি। এখানে পালং শাক, মূলা, বিটকপি, ওলকপি সব গাছ একই রকম। পালং শাক চিনাই বড় কষ্ট। এখনো ছোট ছোট পালং শাক। আমাদের এখানে শুধু শীতের সিজনেই এই শাক সবজি বেশি পাওয়া যায়। অন্য দিকে হয়তো 12 মাসই কিভাবে লাগায়, কিন্তু আমাদের এখানে শুধু শীতের সিজনেই এই শীতের মৌসুমে এই সবজিগুলো বেশি পাওয়া যায়। তো এইগুলো এখনো 1-2 সপ্তাহ দেরি হবে ভালোভাবে উঠে বাজারে নেওয়ার জন্য। পালং শাক চিনতেই পারতেছি না, এত শাক সবজির ভিতরে পালং শাক চিনার কোনো উপায় নেই। মূলো শাকের সাথে পালং শাক মিলে গেছে। আর এই যে লাল লাল গাছ, এই লাল লাল গাছগুলা হলো বিটকপি। আমাদের এখানে বিটকপি বলে, আর অন্য জায়গায় যেটারে বলে বিটরুট। এই বিটরুটের পাউডার পাওয়া যায়, অনেক সময় জুস করে খায়। আমরা এটা সবজি হিসাবেই খাই। তো এই বিটরুট, সেই বিখ্যাত বিটরুটের গাছ হলো এটা। এই বিটরুটের পাউডার খাইলে বলে হার্টের রোগ হয় না। পাউডার হিসাবে অনেকে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতেছে, কিন্তু আমরা এটারে সবজি হিসাবেই খাই। আমার একবেলা শাক তোলা হয়ে গেছে, আর তুলবো না। এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা, এই যে ঘরের মতো এই যে এইটা কি বলেন তো? ঘরের মতো দেখা যাচ্ছে, একেবারে ঘরের মতো চারপাশ ঘিরে উপরে ছাউনি দিয়ে সুন্দর করে। এটা হলো পান। এটার ভিতরে পান লাগাইছে, পানের বরজ বরজ এটা। আর চকি দেয়া লাগে, আবার এর অনেক পাক পবিত্র হয়ে এর ভিতরে ঢুকতে হয়। শাক তুলতে এসে আপনাদের একটু পানের বরজও দেখায় নিয়ে গেলাম।
খেজুর গাছের যে সিঁড়ি, এটার এর অবস্থা কি! উঠে স্ক্যানের এর রস হবে না গাছে। এই যে দেখেন, এই খেজুর গাছ, খেজুর গাছ উঠাইছে। প্রথমে এভাবে উঠাই নিতে হয়, পাতা কেটে চেঁচে নিতে হয়। এরপরে আরো একবার এই পাতা কাটবে, কেটে এনে এখানে নল বসাবে। নল বসানোর পরে ভার পাতায় এই খেজুর গাছ থেকে রস বের হয়। এভাবেই যশোরের বিখ্যাত খেজুরের গুড় আপনাদের কাছে পৌঁছে যায়।